এই, ব্যাপার কি বলো তো মন্ত্রী, সে তখন থেকে দেখছি তুমি খালি ফোপাচ্ছ আর চোখের জল মুচ্ছ। মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছেন। মানে আবার কি মহারাজ, কত লোকে কত কি নিয়ে আসে। মন্ত্রী মশাই মুর্শিদাবাদ থেকে গায়ে গতরে ব্যথা নিয়ে এসেছে। তাই নাকি মন্ত্রী? না, ব্যথাটা এখন ঠিক কি অবস্থায় আছে? মানে টাটকা না বাসি নাকি? তা নবাব এমন করেছেটা কি? যে করেছেন সে তো সেখানকার প্রজারাই ভালো বলতে পারবে, তবে তারা তো নবাবকে একেবারে মাথায় করে রেখেছে। না না, তাহলে মন্ত্রী মশাই মনে কষ্ট হওয়াই স্বাভাবিক। ওখানে গিয়ে যেখানে যাচ্ছি সংসার করছে। সে কি নবাবের এত জনপ্রিয়তা? আহা, এই দেখো আবার ফোপাচ্ছে। ফোপানোরই তো কথা মহারাজ, সবাই তো এটাও বলছে আজ আরি কাল ভাব, নবাবের নেই কো জবাব। মনে হচ্ছে এখন এই কান্নাকাটি করে বাড়াবাড়ি যা করার তা ওই মন্ত্রী মশাই করছেন। আরে মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা বোঝো না সেটা নিয়ে মিছিমিছি ভেজর ভেজর করো না। তাই তো বলছি, ভাজাভাজি যা করার তা তো আপনিই করছেন মন্ত্রী মশাই। মহারাজ আপনার মুখে নবাবের সুনাম শুনছেন। এটা শুনে ফুলছে তো নবাব, তাতে মহারাজের কি? বেশ, তাই না হয় ফুলছে। আবার কান্নাকাটি নাচানাচি বন্ধ করে কি করে আমার জনপ্রিয়তা বাড়ানো যায় সেটাই মাথা ঠান্ডা করে একটু ভাবো। কান্নাকাটি কি আর এমনি এমনি? মেওয়া তো যা ফলানোর সেটা আমি ফলাবো গোপাল, এবারেই তো খুলবে আমার কপাল। এই ঘরে ঢুকলাম, কোথায় বউ এসে জল বাতাসা দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টাবার নাক ফুলিয়ে মুখ ভার করে ঘুরছে। একটু তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু মাল মশলা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। এটা করে দেব ওটা করে দেব বলে খালি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া। প্রথম খুব ঠকেছি, হ্যাঁ আর নয়। ওই তো কাঁচকলা দেখিয়ে দিল। কালে কালে যে কি দিন এলো কে জানে। সবই আমার কপাল। কোন দিনের কথা বলছেন মহারাজ? আর বসে বসে কপালই বা ঠুকছেন কেন? বলে আপনি গোপালের কথা বলছেন মহারাজ? মনে হচ্ছে মহারাজ আজ আমাকেই নিশানা বানিয়েছেন। উঠবেন, বসবেন আর আমাকে খোঁচাবেন। গোপাল তো সাতেও নেই আর পাঁচেও নেই। আমি তো জানতাম কাঁচকলা। আর যে ছলা কলার কিছুই জানা নেই মহারাজ। পয়ের কথা বললি হাঁপায়, গোপালের হাল খুবই খারাপ মহারাজ। তো মনে হচ্ছে কাজের কাজ কিছু হবে না। হাল ছেড়ে দেবেন মহারাজ? হতে পারে গোপালের জমে থাকা বুদ্ধি বেরিয়ে আসতে পারে। কিচ্ছু নেই মহারাজ। এ আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু একটা উপায় বের করতে বলেছিল। ও, ব্যাপারটা তাহলে এই, আমার কথা কম আর কাজ বেশি। আর সেই জন্যই তো আপনি আমাদের বারবার ডাকে। ঠিক মতো না হলে কোথা থেকে কি করে ঝোলাতে হয় সেটা ঠিক বুঝিয়ে দেব। হলেও বুদ্ধিটা আছে দেখছি। নে আর দেরি না করে কয়েকদিন একটু ঘোরাঘুরি করে খাজনাটা আদায় করে ফেললে কি? মন্ত্রী মশাইয়ের লোকেরা তো বাড়ি বয়ে বলে গেল। মহারাজ যদি সত্যি সত্যি এমন কথা ভেবে থাকেন তাহলে তো মহারাজের তুলনাই হয় না। ভালো করে ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। মহারাজের মুখের কথাই শেষ কথা। কি রে, সব শুনলি তো? সবাই মিলে তো মহারাজের কাছে হেস্তনেস্ত করতে যাবে বলছে। এই ব্যাপারটা গোপাল দাদুকে জানানো তোর। মাঠের ধান সব তুলে ফেলেছি, ব্যাস আর চিন্তা নেই। এই সব ধান বস্তায় ভরতে হবে। এখন থেকেই টের পাচ্ছি, হ্যাঁ একে খেটে খেটে আধখানা হয়ে গেছি, তার ওপর আবার ভালো হচ্ছে না। একদম আমার চেহারা নিয়ে খোঁটা দেবে না। হ্যাঁ, খোঁটা দিলেই বা ক্ষতি কি হবে গিন্নি? তাও দেখছি ব্যাপারটা ধরতে পেরে গেছিস। না, মহারাজকে জনপ্রিয় করতে গিয়ে মন্ত্রী মশাই যে এবার মহারাজকে বেশ বড় সড়ো বেকায়দায় ফেলবে দেখছি। আসবে মহারাজ? আপনি কাদের কথা বলছেন? আর কানেই বা কি আসবে? আমি জনপ্রিয় হলাম, যা হবার সে তো এমনিই গম গম করবে। ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যা একখানা কল খাটিয়েছেন তাতে প্রজারা এক্ষুনি এলো বলে। মহারাজ, প্রজারা দলে দলে ভিড় জমাচ্ছে। এই তো বলতে না বলতেই প্রজারা চলে এসেছে। হয়েছে, প্রজারা যে সত্যি সত্যি ছুটে এলো, বটা ঘটা আবার কোনো কেলো করলো না তো?
ততক্ষণ না আপনার মুখ থেকে কথাটা শুনছি ততক্ষণ যে কিছুতেই আমাদের বিশ্বাস হচ্ছে কোন ঘোষণা? বছরের খাজনা মুকুব করে দেওয়ার ঘোষণা। আবার আমি কখন করলাম? বলো কি? এই যে মন্ত্রী, এসব কি শুনছি? আমি আবার এমন কথা কখন বল? মনের কথা পড়ে ফেলছো দেখছি, কিন্তু এখন এই এতজনকে কি বলে বিদায় করব শুনি? আর মানে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। না হয় খাজনার ব্যাপারটা এখনো ভেবে উঠতে পারেননি, কিন্তু যেটা ভেবে ফেলেছেন সেটা না শুনেই চলে যাবে। মানে হলো মহারাজ অতি সুলভে আহারের ব্যবস্থা করেছে, তো 2 আনা দিলেই পর্যাপ্ত জলখাবার পাওয়া যাবে। তবে এখানেই শেষ নয়, একটু সবুর করলে মাত্র 4 আনা খরচ করে পেট ভরে দুপুরের খাবারও খেতে পারো। তো কি, এ তো দারুণ ব্যাপার। মহারাজের তুলনা হয় না। আর একটু ধৈর্য ধরুন মহারাজ। সত্যি গোপাল, ও খেল একখানা দেখালে বটে, কিন্তু এসব করলে কি করে বলো তো? লোকজন যে দলে দলে আসছে সেটা আমি আগেই খবর পেয়েছিলাম। যেটা বলছি শোন। তোরা কাজে লেগে পড়। ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাও। জয়। আর করবো বলো গোপাল দাদু, এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন, তোদের বাবাও পাবে। জয় মা দুর্গা। বাবা রে, মরে যাবো রে।